কোনো নাম জানেন? কি হয়েছে? কথা আছে। কি কথা? বসকে। কি কথা? আপনার পোলাপাইন নাম সরি। আরে মামু তুমি চলো তো মামু। আরে খাও না, এক মিনিট। না মামু। আস্তে, রিপোর্টে আসেন কেমনে? জানি না, কিছু তো জানেন। আমি ক্লিনিকে গিয়েছিলাম। ওইখানে আমাকে ইঞ্জেকশন দেওয়ার পর আমার কিছু মনে নাই। এখানে কেন আনছে? হ্যাঁ, কারা আনছে? আচ্ছা, কোন নাম? আপনি চলেন আমার সাথে, আমি সবকিছু মিউচুয়াল করে দিতেছি। আরে বাপ, আমার বাপের কসম, আমার জীবন ঝামেলার ভিতরে আছে। আমার সাথে আমি বলতেছি না ভাই, বাপের কসম, আমি ইচ্ছা করে করি না। গুলি করেন না ভাই, অনেক বড় বিপদে পড়ে যাবো ভাই। এইখান থেকে নড়িস বস। মায়েটাকে তো পাওয়া গেছে। ওই যে পোলাটা ছিল, ওই পোলাটাই নিয়ে আসছে। এখন পোলাটারে কি করবো? ছেড়ে দেই। অনেক কান্নাকাটি করতেছে। তো আমাকে সবকিছু ফাঁস হয়ে যাইব। পরে আগে গুলি কর। আপনি কেমন ছেলে? হ্যাঁ, এতগুলো শয়তানের মাঝে একটা মেয়েকে রেখে চলে আসছেন। আপনার বাসায় কি মা বোন নাই? আপনি একটা শয়তান। আমি খুবই সরি, আমি এই জায়গার স্থানীয় ছেলে, বুঝছেন? এই জায়গায় জন্মাইছি, এই জায়গায় বড় হয়েছি, এই জায়গায় আমার মরতে হবে। আপনি তো চাইলে যেখানে ইচ্ছা সেখানে চলে যেতে পারেন। আমার মনে হয়েছে আমার নিজের বাঁচাইতে, লাইফ রিস্ক থেকে বাইর করতে এটা করতে হবে, এই জন্য করছি। ভুল হয়ে গেছে, সরি। আর কোনোদিনই ভুল হবে না। আপনি চলেন আমার সাথে থানায়, মামলা করবো ওটার নামে। পেশেন্টের রিলেটিভ কে আছেন? কি হন আপনি পেশেন্টের হাজবেন্ড? কিছুই না, ওই রাস্তার ভিতরে ঝামেলা করছিল, ভাবলাম যে সাহায্য করি। আচ্ছা, বাপের কসম, এমন এক জায়গায় আপনারা বসাইছি, বাপের আপনারা খুঁজে যাবো না। ওখান থেকে বেহুশ করে গায়েব করে দিল। ঘটনাটা কি? বাপের অনেক টাকা, জানি না। গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া হয়েছে, ভালো কথা। ক্লিনিকে কেন গেলেন? মানে আমি প্রেগনেন্ট। অ্যাবসেন্ট করাতে গেছিলাম। বলো, আপনার জীবন, আপনার পেট। ভাই, এই ডিসুম, ওঠেন। মামু চল, আর এই জায়গায় একটা সেকেন্ড সময় নষ্ট করে যাবো, তাহলে আফতাব মনীষীর পোলা বানায় পড়বো। আচ্ছা ঠিক আছে, আমি বাইরে গেছি আর তুমি বাইকটা থেকে গেছো। ঠিক আছে মামু। এই মামু, যেতে পারবো না। কেন? বাপের কসম, আমি তোমার বাপরে আনতে ভুলে গেছি। বাপরে আনতে ভুলে গেছেন মানে? আরে বাপরে বাসায় রেখে আসছি না, এখন ওরা যদি খুঁজতে খুঁজতে আসে জায়গা, তাহলে তো আমার বাপরে খুঁজে পাবো। তাহলে তো মামু ঝামেলা হয়ে যাবো। চেনে নাকি বাসা? আরে আমি এই জায়গার লোকাল না, আমার অনেকেই চেনে। আচ্ছা শোনেন, এই দাজালের দরকার নেই, আমি বুঝাই দিয়ে যাই। মদিনা মার্কেটে নামাই দিবে। যাই, ঠিক আছে, এখন আল্লাহ হাফেজ। আমি যাবো না, যাবো না, আপনার সাথে যাবো। আপনার বাপের কষ্ট। আঙ্কেল কোথায়? তাড়াতাড়ি আঙ্কেল খেয়ে চলবে।
চলুন। আঙ্কেল এই যে এটা তো ছবি। এটাই আমার আব্বা, আমার বাপের কসম, কি হ্যান্ডসাম। হ্যাঁ, আসলে আমার বাপ আমার আসলে বাপ না, আমার আম্মা এই অঞ্চলের নিচে অপনু কারিগরি শুনতেছি কিছু জ্বালা দেওয়া আমার বাপের কসম। এমন সময় টেকা যেন হিরোর মতো আমার বাপ আছে, সবাই সরে আইসা আমার আম্মার হাতটা ধরছে, ধরে কইছে এই মেয়ে তোমার বাচ্চার দায়িত্ব আমি, তোমার দায়িত্ব আমি নেব। সৃষ্টিকর্তা দেয় উপহার, মাইরেন না। আমি এই সন্তানের দায়িত্ব নিতে চাই, আপনার দায়িত্ব নিতে চাই। বিয়ে ভাই মন থেকে বলি নাই, এর কসম মাথা মোটা সব নষ্ট হয়ে গেছে। আমি যে দূরে মামু চলো, এই জায়গায় একটা সেকেন্ড সময় নষ্ট করে লাভ নাই। আমরা স্পিড বোর্ডে উঠা সোজা একটা নই পার। চলো। বাপের কসম, বললেন না বাথরুমে যাবেন। আমি একটা জিনিস বুঝি না, পৃথিবীর সবগুলা মেয়ে এত সুন্দর করে সাইজা, এত সময় নিয়ে সাইজা, বের হওয়ার আগে একবার হইলো বাথরুমে যায়। আপনি না বলছিলেন বাচ্চার দায়িত্ব নেবেন, বাচ্চার মার খেয়াল রাখবেন, কখনো হাত ছাড়বেন না। কই, হাত তো ছেড়ে দিলেন। পুরুষ মানুষ। আপনার নামটা জানা হয় নাই? তানহা। রাফসান। বোটের রাস্তায় অনেক ঠান্ডা, বাচ্চার বাবা অনেক কষ্ট পাবে। বাপের কষ্ট। এই যে বাচ্চার বাবা, আসেন, আর ছাড়বেন না। আমি কি মরে যাবো?